একটি গ্রামে ছিল এক খারাপ ডাইনি, যার নাম ছিল ঝরা। সে খুবই ভয়ঙ্কর এবং জাদুর শক্তি ছিল। গ্রামের লোকেরা তাকে এক সময় দয়া দেখিয়ে বাসা বাঁধার সুযোগ দিয়েছিল, কিন্তু ঝরা ধীরে ধীরে তাদের উপর তার অশুভ শক্তির প্রভাব তৈরি করে। তার দৃষ্টিতে মানুষগুলো ছিল তুচ্ছ, এবং সে তাদের দুর্বলতার উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ঝরা ছিল এক অদ্ভুত নারী। তার চোখ ছিল লাল, চুল ছিল হালকা সাদা, এবং তার মুখে সবসময় একটি রহস্যময় হাসি ছিল, যেন সে সবকিছু জানে। গ্রামের মানুষ তাকে ভয় পেত এবং তার কাছাকাছি যাওয়ার সাহস পেত না। একদিন গ্রামের একটি মেয়ে, যার নাম ছিল সুমি, তার পরিবারের সঙ্গে সেই গ্রামে বাস করতে এসেছিল। সুমি ছিল খুবই ভালো মনের, কিন্তু তার এক বিশেষ গুণ ছিল, সে জাদুর শক্তি অনুভব করতে পারত। তার এই বিশেষ ক্ষমতার কথা জানত না গ্রামের মানুষরা, কিন্তু ঝরা সেই ক্ষমতা অনুভব করে এবং তাকে লক্ষ্য করতে শুরু করে। ঝরা একদিন সুমির কাছে এসে বলল, তুমি জানো না, কিন্তু তোমার মধ্যে কিছু অদ্ভুত শক্তি আছে। তুমি যদি আমার সঙ্গে চলো, আমি তোমাকে অনেক কিছু শেখাতে পারবো। সুমি অবাক হয়ে প্রশ্ন করেছিল, আপনি আমাকে কি শেখাতে চান? ঝরা হেসে বলল, তোমার শক্তি ব্যবহার করে তুমি পুরো গ্রামটিকে আমার অধীনে আনতে পারবে। কিন্তু সুমি জানত যে ঝরার উদ্দেশ্য ভালো নয়। তার মনে হয়েছিল ঝরা মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের দুর্বলতা নিয়ে খেলতে চায়। সুমি একদিন গ্রামের প্রাচীন মন্দিরে গিয়ে পুরনো বই থেকে কিছু জাদুর মন্ত্র শিখে নেয়, যা ঝরাকে পরাস্ত করার শক্তি রাখত। সুমি বুঝতে পারল, শুধুমাত্র নিজেকে শক্তিশালী করার মাধ্যমেই এই ভয়ঙ্কর ডাইনিকে হারানো সম্ভব। একদিন সুমি ঝরাকে চ্যালেঞ্জ করল। ঝরা তার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তুমি কি মনে কর তোমার ছোট্ট শক্তি আমাকে পরাস্ত করতে পারবে? কিন্তু সুমি জানত তার মনোবল আর ভালোবাসা শক্তিশালী কিছুর চেয়ে কম নয়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে ঝরার কালো জাদুকে দুর্বল করে দিল। ঝরা দেখল তার অশুভ শক্তি আসলে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা এবং একতার শক্তি তাকে হারিয়ে দিতে পারে। এক পর্যায়ে সুমি ঝরাকে পরাজিত করল এবং গ্রামবাসীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হল। গ্রামের মানুষরা সুমির সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানাল এবং তাকে শ্রদ্ধা করতে শুরু করল। সুমি বুঝল, মানুষের মধ্যে ভালোবাসা এবং একতা এমন শক্তি, যা কোনো জাদুকরী শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। এভাবেই গ্রামটি আবার সুখী ও শান্তিপূর্ণ হয়ে উঠল, আর ঝরা, সেই ভয়ঙ্কর ডাইনি, আর কখনো ফিরে আসেনি।